পরের ম্যাথে আমাদের কি বলছে, আমাদের বলছে এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস এ প্লাস সি কিউব এ মাইনাস বি, এটাকে হচ্ছে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো। কি বলছে, এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস এ প্লাস সি কিউব এ মাইনাস বি, এটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো। এখন যখন তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে চাইবা তখন তোমার কাছে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে পদ্ধতি 1 আর একটা হচ্ছে পদ্ধতি 2। পদ্ধতি 1 হচ্ছে যেটা আমি বলছিলাম, প্রথমে একটাকে রেখে দিবা, বাকিটাকে হচ্ছে ভেঙে ফেলবা। তো ওই নিয়মটা চলো প্রথমে আমরা সলভ করি, করার পর তারপর আমাদের পরের নিয়মটা দেখি। তাহলে আমরা যদি একটু পদ্ধতি 1 এ সলভ করতে যাই, তাহলে দেখো আমরা বলছিলাম কি, প্রথমটাকে আমরা রেখে দিব, তাহলে এ কিউব বি মাইনাস সি রেখে দিলাম, আর পরেরগুলো কি বলছি, ভেঙে দিব। তাহলে বি কিউব সি মাইনাস বি কিউব এ প্লাস সি কিউব এ মাইনাস সি কিউব বি, এটা হয়ে গেল। তো সেখান থেকে এখন আমি লিখতে পারি এ কিউব বি মাইনাস সি, সেটা তো আর ধরবো না। আর এখানে আমি এটাকে একটু যদি রিঅ্যারেঞ্জ করি, দেখো তো এরকম লেখা যাবে কিনা, বি কিউব সি মাইনাস সি কিউব বি প্লাস সি কিউব এ মাইনাস বি কিউব এ। তো দেখো একটু কী লেখা যায়, এ কিউব বি মাইনাস সি প্লাস এখান থেকে কী কমন নেওয়া যায়, এখান থেকে কমন নেওয়া যায় বিসি, বিসি কমন নিলে আসে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এখান থেকে কী কমন নেওয়া যায়, এখান থেকে কমন নেওয়া যায় হচ্ছে এ, এ কমন নিলে থাকে সি কিউব মাইনাস বি কিউব। তারপর সেখান থেকে তুমি লিখতে পারো এ কিউব বি মাইনাস সি প্লাস বিসি, এটা লেখা যায় বি প্লাস সি বি মাইনাস সি। আর এটাকে চাইলে তুমি এরকম লিখতে পারো না, মাইনাস এ ইন্টু বি কিউব মাইনাস সি কিউব। তো আবার বি কিউব মাইনাস সি কিউবকে তুমি যদি হচ্ছে সূত্র অনুযায়ী লিখো, তাহলে মাইনাসে মাইনাসের জায়গাতে রয়ে গেলো, এটাকে লেখা যায় বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখন তাহলে দেখো তো এই তিনটা অংশ থেকে কে কমন যায়, এই তিনটা অংশ থেকে কমন যায় হচ্ছে বি মাইনাস সি। তো বি মাইনাস সি আমরা কমন নিয়ে নিলাম, আর বাকি আছে কি, আর বাকি আছে এ কিউব প্লাস বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার, আর ওইটাও যদি গুণ করে সরাসরি লিখে দিই মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি সি মাইনাস এসি স্কোয়ার, এটা তো লেখা যায়। এখন তাহলে খেয়াল করে দেখো, বি মাইনাস সি তো অলরেডি আমরা পেয়ে গেছি, তাহলে আমার এখন অন্য কিছু পাইতে হবে। তো বি মাইনাস সি যেহেতু পেয়ে গেছি, ওটা হচ্ছে আমি রেখে দিলাম। এখন আমরা কি করব, আমরা হচ্ছে আরেকটা কিছু পাওয়ার ট্রাই করব। তাহলে কী কী পাই, কী নিতে পারি বলো, প্রথমে আছে এ কিউব, এ কিউবের জায়গাতে কী নিতে পারি, ধরো আমি এ কিউবের সাথে নিলাম মাইনাস এ বি স্কোয়ার, ধরো এটা নিলাম, ঠিক আছে, কারণ আমার টার্গেট হচ্ছে এখান থেকে একটা এ কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, সেখান থেকে আমি একটা এ মাইনাস বি পাবো, ঠিক আছে। ঠিক একই রকমভাবে আমার যে বি স্কোয়ার সি আছে সেটার সাথে আমি কী নিব, যাতে আমি এ মাইনাস বি পাই অথবা বি মাইনাস এ পাই। তাহলে দেখো বি স্কোয়ার সি তো আমার হয়ে গেল, তাহলে তারপর আমি নিতে পারি কি, তারপর আমি নিতে পারি এর সাথে মাইনাস এ বি সি, দেখো তো ঠিক আছে কিনা। আর লাস্টে আমি নিলাম বি সি স্কোয়ার মাইনাস কোনটা বাকি আছে, এ সি স্কোয়ার, ওইটা হচ্ছে আমি রেখে দিলাম। তাহলে এখন এখান থেকে আমি লিখতে পারি বি মাইনাস সি, এখান থেকে দেখো কী কমন নেওয়া যায়, এখান থেকে কমন নেওয়া যায় সরাসরি যদি লিখি, প্রথমে তুমি এ কমন নিবা, এ কমন নিলে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাকে তুমি লিখতে পারো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর এখান থেকে দেখো তুমি কমন নিতে পারো মাইনাস বিসি, মাইনাস বিসি যদি কমন নাও তাহলে দেখো থাকে এ মাইনাস বি। আর এখান থেকে কী কমন নেওয়া যায়, এখান থেকে যদি সি স্কোয়ার কমন নাও তাহলে আসবে বি মাইনাস এ, আর যদি মাইনাস সি স্কোয়ার কমন নাও তাহলে আসবে এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এখান থেকে এখন আমি লিখতে পারি বি মাইনাস সি, একটা তো পাইছিলাম আমি, আরেকটা পেয়ে গেলাম এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি যদি পেয়ে যাই তাহলে আর বাকি থাকে কি, আর বাকি থাকে এ স্কোয়ার প্লাস এ বি, এখানে বাকি থাকে হচ্ছে মাইনাস বিসি, আর এখানে বাকি থাকে মাইনাস সি স্কোয়ার। এতটুকু পর্যন্ত আমার শেষ। তারপর আমরা যদি পরের অংশটা এদিকে করি, দেখো কি কি আসছে আমাদের আসছে বি মাইনাস সি এ মাইনাস বি। তো আমাদের এখন পরের অংশটা দেখতে হবে, পরের অংশটার মধ্যে বলো তো কী কী নিব। একবার তুমি নিতে পারো এ স্কোয়ার, আর নিতে পারো ধরো সি স্কোয়ার, আরেকবার নিতে পারো এ বি আর বিসি। আমি এখানে নিলাম এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর আরেকবার নিলাম কি আমি এ বি মাইনাস বিসি। তাহলে এখান থেকে এখন আমি নিলাম বি মাইনাস সি এ মাইনাস বি, আর এখান থেকে দেখো লেখা যায় এ প্লাস সি এ মাইনাস সি, আর এখান থেকে প্লাস বি যদি কমন নিয়ে দিই তাহলে লেখা যায় এ মাইনাস সি, তাই তো। তাহলে দেন সেখান থেকে তুমি লিখতে পারো বি মাইনাস সি এ মাইনাস বি
আর এখান থেকে দেখো এখানেও আছে এ মাইনাস সি, এখানেও আছে এ মাইনাস সি, তাহলে এ মাইনাস সি যদি তুমি নিয়ে নাও তাহলে আর বাকি থাকে এ প্লাস সি প্লাস বি। তো জিনিসটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করে সুন্দর করে লিখি তাহলে আমার ফাইনাল আনসারটা আসবে হচ্ছে এখান থেকে এইটা, সেটা হচ্ছে এ মাইনাস বি, আচ্ছা একটু আরেকটু সুন্দর করে লিখি, একটা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর ওই পাশে আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। দেখো তো আমরা এই যে ম্যাথটা যখন করলাম তখন আমাদের মানে অনেক কিছু চিন্তা করা লাগছে, প্লাস হচ্ছে আমরা আসলে কোনো প্রসিডিউরে আগাই নাই, আমরা খালি এটা বলছি প্রথমে এটা রেখে বাকিটাকে হচ্ছে ভেঙে দিব, তারপর কিন্তু আমরা বাকিগুলো হচ্ছে অনেক ব্রেন খাটে খাটে বের করা লাগছে, তাই তো। বাট এই ম্যাথটাই যখন হচ্ছে আমি চক্রক্রমিক রাশি দিয়ে করব তখন দেখবা এত বেশি প্রেশার হচ্ছে না, মানে এটা হচ্ছে আরও ইজিলি করা যাচ্ছে। তো আমরা যখন একটু করবো তখন দেখবা জিনিসটা আরও ইজি। তো এটা আশা করি সবাই বুঝতে পারছো, আর তোমরা হয়তো অনেকে এই নিয়মই করো যারা আগে করছো, আর যারা করো নাই তারা এই নিয়মটা একটু দেখে রাখলা। এখন আমাদের টার্গেট হবে এই ম্যাথটাকেই চক্রক্রমিক রাশির মাধ্যমে করা। এখন চক্রক্রমিক রাশির মাধ্যমে যখন তুমি করতেছো তখন তোমার প্রথম কাজটা কী ছিল মনে আছে? আমি তোমাকে প্রথম বলে নিলাম এটা যেহেতু চক্রক্রমিক রাশির উদাহরণ লিখছি তার মানে এটা অবশ্যই একটা চক্রক্রমিক রাশি এখন আছে, এটা আর আমি চেক করলাম না। তারপর আমি তোমাকে বলছিলাম চক্রক্রমিক রাশির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে যে কোনো একটা চলকের ফাংশন ধরে নিতে হয় এটাকে। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে ফাংশন অফ এ, এটাকে ধরে নিলাম কি এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এ, তাহলে এটাকে আমি ধরে নিলাম পি অফ এ ইকুয়াল টু হচ্ছে এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস এ প্লাস সি কিউব এ মাইনাস বি। ঠিক আছে, এখন সবচেয়ে মজার বিষয় তুমি এখানের মধ্যে প্রথম খেয়াল করলা যে আগের ম্যাথটা তো হচ্ছে এর জায়গাতে বি বসালে মিলে গেছে, তাহলে এটা দেখি তো মিলে কিনা, অবশ্যই এটা তো চেক করবা। তো এখন যদি আমি একটু দেখি কি বসাবো, এর জায়গাতে আমি বি বসাবো, তাহলে এখন আমি লিখবো সুতরাং পিবি, পিবি যদি বসাই তাহলে এর জায়গাতে আমি বসাচ্ছি বি, তাহলে বি কিউব বি মাইনাস সি। তারপর এখানে দেখো বি কিউবের জায়গাতে রয়ে গেল সি মাইনাস বি হয়ে গেল, আর এখানে এটা হচ্ছে সি কিউব আর এর জায়গাতে বসাচ্ছি বি আর মাইনাস বি, তাহলে দেখো এই পার্টটা হয়ে গেল শূন্য। আর এই পার্টটাকে একটু এভাবে লেখা যায় বি কিউব বি মাইনাস সি, বি কিউব বি মাইনাস সি মাইনাস বি কিউব বি মাইনাস সি, একটা মাইনাস কমন নিয়ে নিলাম, নিলে দেখো কাটাকাটি গিয়ে এখানে আনসারটা আসে শূন্য। ঠিক আছে, তো আমরা অলরেডি যেহেতু এখানের মধ্যে অলরেডি পেয়ে গেছি, সুতরাং এ মাইনাস বি একটি উৎপাদক, কি পেয়ে গেছি এ মাইনাস বি একটি উৎপাদক। এ মাইনাস বি যদি একটা উৎপাদক পেয়ে যায় এখন আমরা অটোমেটিক্যালি জানি বি মাইনাস সি সি মাইনাস এ উৎপাদক হবে, তাই তো। তাহলে আমি লিখলাম সুতরাং বি মাইনাস সি সি মাইনাস এ উৎপাদক হবে। তাহলে তিনটে উৎপাদক পাওয়া শেষ, তাই তো। তো অনেকে এখন কি করবে এই ফাংশনটা লিখবে ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ লিখে কে এর ভ্যালু বের করে দিবে। বাট তোমার কি এটা হইলো? খেয়াল করে দেখো আমি কিন্তু বলছিলাম তোমার এখানের মধ্যে পাওয়ার বা সর্বোচ্চ মাত্রা আসলে যত থাকবে তোমার উৎপাদক সিঙ্গেল পাওয়ারে ততটাই আসবে। দেখো কি বলছি, তোমার এখানের মধ্যে সর্বোচ্চ পাওয়ার কত দেখো তো, এ কিউব বি তো গুণাকারে আছে, তাহলে এ কিউব বি এর মাত্রা কত 4 না, যদি 4 হয় তাহলে সিঙ্গেল পাওয়ারের উৎপাদক কয়টা আসবে? সিঙ্গেল পাওয়ার তো বুঝতেছো, অর্থাৎ এ বি এগুলো থাকবে আর কি, এ স্কয়ার বি স্কয়ার এগুলো থাকবে না, তাহলে সিঙ্গেল পাওয়ারের উৎপাদক কয়টা হবে? 4টা হবে না, কিন্তু তুমি অলরেডি উৎপাদক কয়টা পাইছো? 1টা 2টা 3টা, তাহলে আরেকটা উৎপাদক তোমার লাগবে না। এখন তোমরা খেয়াল করে দেখো আরেকটা উৎপাদক কি হইতে পারে, খুবই সিম্পল। তুমি দেখো অলরেডি এ মাইনাস বি বি মাইনাস সি মাইনাস এইগুলো নিয়ে তোমার কাজ করা শেষ, তার মানে দুইটা দেখো এগুলো এখানে কি 2টা করে ছিল এ বি বি সি এভাবে 2টা করে ছিল, তুমি যখন এরকম 2টা করে নিছো 2টা করে কি আর কোনো কম্বিনেশন পসিবল বা আর কিছু কি লিখতে পারবা 2টা করে নিয়ে? তুমি কিন্তু আবার হচ্ছে এ প্লাস বি বি প্লাস এগুলো লিখে দিও না, কারণ ওইগুলোর জন্য এটা সত্য না। তাহলে তুমি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এগুলো কিন্তু লেখা তোমার শেষ, তার মানে 2টা করে লেখা শেষ, তার মানে সিঙ্গেল পাওয়ারের 2টা করে লেখা শেষ। এখন সিঙ্গেল পাওয়ারের 3টা করে লিখতে হবে, তাহলে সিঙ্গেল পাওয়ারের 3টা করে কোনটা হয় দেখো তো, সিঙ্গেল পাওয়ারের 3টা করে তুমি এটা লিখতে পারো কিনা এ প্লাস বি প্লাস সি, দেখো তো এটা লেখা যায় কিনা। কি বললাম আমি একটু আবার বলি, আমরা যখন এখানে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ পেয়ে গেলাম তখন কিন্তু আমাদের সিঙ্গেল পাওয়ারের সবগুলো কম্বিনেশন লেখা শেষ। এখন আমি কিন্তু জানি আমার হচ্ছে উৎপাদক আরও একটা লাগবে, কারণ এখানে আমার 3টা হয়েছে আরেকটা বাকি, তাহলে যেহেতু এখানে 2টা করে নিয়ে আমার শেষ তাহলে এখন 3টা করে নিতে হবে। আর আমি কিন্তু তোমাদের প্রতিবার বলছি তুমি যাই নাও না কেন সেইগুলো সবগুলোর গ্রুপ অথবা সে একা, তারা কি হইতে হবে, তারা হচ্ছে নিজেরাও চক্রক্রমিক রাশি হইতে হবে। তাহলে এখন আমি এখানে যখন এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ নিয়েছিলাম তখন তো গ্রুপটা শেষ হয়ে গেল। এখন আমাদের যেহেতু আরেকটা দরকার তাহলে আমার 3টা করে নিতে হবে, আর 3টা করে নেওয়ার জন্য সবচেয়ে সুন্দর গ্রুপকে এটাই না, এটার সাথে কি আর কিছু লেখার দরকার আছে? খেয়াল করে দেখো এর জায়গাতে বি বি এর জায়গাতে সি সি এর জায়গাতে বসাইলে এটা নিজেই হচ্ছে একটা চক্রক্রমিক হয়ে যাচ্ছে। আর আমার টার্গেট তো ছিল চক্রক্রমিকের একটা গ্রুপ আনা অথবা একটা চক্রক্রমিক রাশি আনা, তাই তো। তাহলে আমরা 3টা কেন আনলাম, কারণ 2 চলকের আমার স্টক শেষ তাই 3টা আনছি। এখন এইটা আমি আনতে পারবো অবশ্যই এবং সেটা আমি লিখতেও পারবো, ঠিক আছে। আর সেটাই হচ্ছে তোমার এখানে বলা ছিল, একটু দেখি তোমার এখানে বলা ছিল
যে একমাত্রা ও দুই মাত্রা সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী যথাক্রমে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস সামথিং, যেখানে কে ও এম হচ্ছে ধ্রুবক। মানে এটা কি বলছে, এটা তোমাকে বলছে যে যদি তোমার কোনো সময় হচ্ছে স্টক শেষ হয়ে যায়, অর্থাৎ তুমি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এইগুলো লিখে তোমার শেষ, তোমার আরও উৎপাদক দরকার, তখন তুমি চাইলে লিখতে পারবা এ প্লাস বি প্লাস সি। আমরা আস্তে আস্তে আগাবো যখন, তখন ওই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। তাহলে এখন আমরা তো বুঝতে পারলাম এ প্লাস বি প্লাস সি আমার হবে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, সুতরাং এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস এ প্লাস সি কিউব এ মাইনাস বি ইকুয়াল টু কী কী হবে দেখো তো, একটা এ মাইনাস বি পাইলাম, একটা বি মাইনাস সি এটাও পাইলাম, আরেকটা সি মাইনাস এ ওইটাও পাইলাম, তারপরে কি থাকবে, তারপরে থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ওইটাও পাইলাম। কিন্তু সামনে কি থাকবে, অবশ্যই কনস্ট্যান্টটা, এই কারণে সেখান থেকে আমি লিখে দিলাম কনস্ট্যান্ট কে। এখন আগের মতো আমার কে এর ভ্যালু বের করতে হবে, তাহলে কে এর ভ্যালু বের করতে হলে আমি লিখলাম সুতরাং এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 2 বসিয়ে পাই। দেখো তো কি পাই, এটা পুরোটা 0। তারপর দেখো এখানে বি কিউব মানে হচ্ছে 1, সি মাইনাস এ মানে হচ্ছে 2 প্লাস সি কিউব মানে 2 কিউব মানে হচ্ছে 8, এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কত -1 ইকুয়াল টু কে কে এর জায়গাতে থেকে যাবে এ মাইনাস বি মানে কি, এ মাইনাস বি মানে হচ্ছে -1, বি মাইনাস সি মানে -1, সি মাইনাস এ মানে হচ্ছে 2, আর সবগুলা গুণ করলে দেখো আসে, সরি সবগুলা যোগ করলে দেখো আসে 3। তাহলে সেখান থেকে আমি পাইলাম 2 - 8 ইকুয়াল টু 6কে। সেখান থেকে দেখো তো কে এর ক্যালকুলেশন করলে আনসারটা কত আসে, -1 আসে না। যেহেতু আনসারটা -1 আসছে, তাহলে আমি বলতে পারি যে আমাদের এখানে যে উৎপাদকটা হবে সেই উৎপাদকটা কি হবে, দেখো কে ছিল এখানে, আমি যদি একটু সরাসরি লিখতে চাই, দাঁড়াও একটু, আচ্ছা এখান থেকে একটু এখান থেকে দেখো আমাদের খালি কে এর ভ্যালুটা বসাই দিলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তো কে এর ভ্যালুটা যদি আমি বসাই দিই তো আনসারটা আসবে মাইনাস ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর আরেকটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো আগের ম্যাথ আর এই ম্যাথের আনসার সেম কিনা, সরি এই ম্যাথ দেখো এটাতে আমাদের আসছিল মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস বি প্লাস সি, এখানে আমাদের আসছে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এখান থেকে অলরেডি আমরা বুঝে গেলাম যদি আমার কোনো সময় এর জায়গাতে বি বসে আমি 0 পেয়ে যাই, তখন এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ সবগুলো উৎপাদক হবে। কারণ আমি বলছি চক্রক্রমিক রাশির উৎপাদকের ক্ষেত্রে উৎপাদকগুলো হচ্ছে চক্রক্রমিক রাশির আকারেই থাকে, বা এরকম গ্রুপ বানায় যাতে হচ্ছে ওরা চক্রক্রমিক রাশি হয়। এই কারণেই যখন এ মাইনাস বি নিছে, এ মাইনাস বি নিজে তো একটা চক্রক্রমিক রাশি না, এই কারণে তার সাথে আসছিল বি মাইনাস সি, সি মাইনাস এ। তো যখনই আমাদের 2টা করে লিখার স্টক ফুরাই গেছে, তখন আমি 3টার দিকে যাব। এই কারণে আমি 3টার দিকে যাওয়ার জন্য এ প্লাস বি প্লাস সি আনছিল, সেখান থেকে আমি এ প্লাস বি প্লাস সি বসে হচ্ছে আনসার পেয়ে গেলাম। তো সবাই আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এখন তোমরা আসলে কম্পেয়ার করো কোনটা ইজি, এটার ক্ষেত্রে কিন্তু তোমার খুব বেশি মাথা খাড়াইতে হইতেছে না, তোমার জাস্ট প্রসিডিউর অনুযায়ী আগাইলে হয়ে যাচ্ছে। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো একটু মনে রাখলেই হয়ে যাচ্ছে।